এই সকাল থেকে 2026 নির্বাচন শুরু হতে চলেছে। তো যদি কোনো সাধারণ ভোটারকে তার গণতান্ত্রিক অধিকার হরণ করে নির্বাচন কমিশনার কয়েকটা নাম্বার দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই সমস্ত নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারগুলো আমার ডিসপ্লেতে দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নেবেন। কোনো জায়গায় কোনো রকম কোনো ডিস্টার্ব যদি হয়, কোনো হিংসা হানাহানি মারামারিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই নাম্বারে কল করে অভিযোগটা জানাবেন যে অমুক বুথে, অমুক বিধানসভায়, অমুক অঞ্চলে, অমুক বুথে বুথ নাম্বার এত, এরকম সব কিছু ডিটেলস বলে আপনি অভিযোগটা জানাবেন। এবং অভিযোগটি জানাবেন নিশ্চিন্তায় জানাবেন না। আপনি যে অভিযোগটা করছেন এটা গোপন থাকবে, এটা গোপন থাকবে যে কি অভিযোগটা করেছে এটা কেউ জানতে পারবে না। এই নাম্বারে ফোন করে অভিযোগটা জানিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে কেন্দ্র বাহিনী এসে হাজির হবে। এখানে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই, সেখানে অন্য কাউকে ভোট দেওয়া দরকার নেই, তৃণমূলকেই ভোট দিতে হবে। আর যেখানে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই নেই, আপনার বিধানসভায় বিজেপি কোনো ফ্যাক্টর আছে কিনা, বিজেপি কোনো ফ্যাক্ট কিনা জানবেন। যদি ফ্যাক্ট যদি না থাকে, তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই যদি না থাকে, অবশ্যই তৃণমূলকে ভোট দেবেন না। তৃণমূলের বিরোধী ভোট দিলে তাহলে তৃণমূলকেও শিক্ষা দেওয়া হবে। ওরা ভাবতে শিখবে যে মুসলমানরাও এখন আর বোকা নেই, এই বাংলার মানুষ এখন আর বোকা নেই। আমরা এতদিন ওদেরকে বোকা বানিয়ে রাজনীতি করে এসেছি, এখন ওরা আমাদেরকে নিয়ে রাজনীতি করছে। যেখানে ওদের সঙ্গে আমরা লড়তে পারবো সেখানে আমাদেরকে জেতাচ্ছে, আর যেখানে ওদের সঙ্গে মানে বিজেপির সঙ্গে কোনো লড়াই নেই সেখানে আমাদেরকে দিচ্ছে না। এই মুসলমান এবং এই মানুষ জাতি বুঝতে শিখেছে এদেরকে আর টুপি পরিয়ে রাখা যাবে না। এই শিক্ষাটা দিতে হবে যে এদেরও উন্নয়ন করতে হবে, শুধুমাত্র বিজেপির ভয় দেখিয়ে এদের ভোটার নেওয়া যাবে না, এরা বুঝতে শিখেছে। তাই এই শিক্ষাটা আপনাদেরকে দিতে হবে। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব পেজটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকুন সত্যের সন্ধান। কিছু বিশেষ ইম্পর্টেন্ট কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রাত পোহালেই, সকাল হলেই সকাল থেকে 2026 নির্বাচন শুরু হতে চলেছে। এই নির্বাচন খুব ভাইটাল নির্বাচন। আগামী দিনে আপনি এই বাংলায় মাথা উঁচু করে থাকতে পারবেন কি না সেই দিন কালকে এসেছে। আপনার একটা ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন। তো এটা মাথায় রাখবেন যে কোনোভাবেই সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই বাংলায় যেন মাথা ছাড়া না দিতে পারে, এই বাংলায় ক্ষমতায় যেন আসতে না পারে। আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত, বিজেপিকে রুখতে হবে এবং তৃণমূলকে উচিত শিক্ষা দিতে হবে। বিজেপির সঙ্গে তৃণমূলের যেখানে লড়াই হবে, সেখানে সবাই তৃণমূলকে সাপোর্ট করতে হবে, তৃণমূলকে ভোট দিতে হবে। তাহলে বিজেপি হারবে, তৃণমূল জিতবে। তাহলে বিজেপিকে রোকা হবে, তৃণমূলকে জেতানো হবে। ওই সমস্ত সিটে যেখানে বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই, তৃণমূলকে শিক্ষা দিতে হবে। যেখানে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো লড়াই নেই সেখানে একটা ভোট তৃণমূলকে দেওয়া যাবে না, সেখানে বাম আইএসএফকে দিতে হবে। বা আপনার যাকে খুশি, যে মনে হবে যে এখানে তৃণমূলের বিরোধী শক্তি যাকে মনে হবে তাকে দেবেন। আইএসএফ হতে পারে। মানে আমার বলার উদ্দেশ্য এটাই, বিজেপিকে রুখতে হবে এবং তৃণমূলকে উচিত শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা দিতে গেলে যেখানে বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই সেখানে মন খুলে তৃণমূলকে ভোট দিতে হবে। আর যেখানে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো লড়াই নেই, বিজেপি কোনো ফ্যাক্টর নয়, সেখানে তৃণমূলকে শিক্ষা দিতে হবে। সেই সমস্ত সিটে তৃণমূলকে শিক্ষা দিতে হবে। এতদিন নেতারা সাধারণ জনগণ, সাধারণ মানুষ, সাধারণ মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করেছে। এই সময় এসেছে সাধারণ মানুষ, সাধারণ মুসলমানদেরও নেতাদেরকে নিয়ে রাজনীতি করা। বিজেপি চলে আসবে আমাদেরকে ভোট দিন, বিজেপি চলে আসবে আমাদেরকে ভোট দিন। অবশ্যই দিতে হবে। যেখানে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই সেখানেই তৃণমূলকে জেতাতে হবে। তাহলে বিজেপিকে রোকা হবে এবং সেখানে তৃণমূলকে জেতানো হবে। যেখানে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো লড়াই নেই, বিজেপি কোনো ফ্যাক্টর নয়, যে সমস্ত সিটে, সেটা তো আপনারা জানবেন কোন সিটে তার সঙ্গে লড়াই, তৃণমূলের বিরোধী শক্তি কে আপনারা তো জানবেন। সেখানে তাদেরকেই সাপোর্ট করবেন, তৃণমূলকে সেখানে সাপোর্ট করা যাবে না। তাহলে তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়া হবে। যেখানে দেখবেন ভোট দিতে আটকাচ্ছে, যেতে দিচ্ছে না, সে বিজেপি হোক, তৃণমূল হোক, বাম আইএসএফ হোক, জি হোক, যদি কোনো সাধারণ ভোটারকে তার গণতান্ত্রিক অধিকার হরণ করে নির্বাচন কমিশনার কয়েকটা নাম্বার দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই সমস্ত নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারগুলো আমার ডিসপ্লেতে দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নেবেন। কোনো জায়গায় কোনো রকম কোনো ডিস্টার্ব যদি হয়, কোনো হিংসা হানাহানি মারামারিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই নাম্বারে কল করে অভিযোগটা জানাবেন যে অমুক বুথে, অমুক বিধানসভায়, অমুক অঞ্চলে, অমুক বুথে বুথ নাম্বার এত, এরকম সব কিছু ডিটেলস বলে আপনি অভিযোগটা জানাবেন।
এবং অভিযোগ যে জানাবেন নিশ্চিন্তায় জানাবেন। আপনি যে অভিযোগটা করছেন এটা গোপন থাকবে, যে কি অভিযোগটা করেছে এটা কেউ জানতে পারবে না। অতএব কোনো জায়গায় যদি কোনো বাধা দেয়, কোনো যদি অশান্তি করার চেষ্টা করে, কোনো ঝামেলা অশান্তিতে না গিয়ে এই নাম্বারে ফোন করে অভিযোগটা জানিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে কেন্দ্র বাহিনী এসে হাজির হবে। তাই আর ভয় নয়। আবার বলছি, যেখানে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই সেখানে অন্য কাউকে ভোট দেওয়ার দরকার নেই, তৃণমূলকেই ভোট দিতে হবে। আর যেখানে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই নেই, আপনার বিধানসভায় বিজেপি কোনো ফ্যাক্টর আছে কিনা, বিজেপি কোনো ফ্যাক্ট কিনা জানবেন। যদি ফ্যাক্ট যদি না থাকে, তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই যদি না থাকে, অবশ্যই তৃণমূলকে ভোট দেবেন না। তৃণমূলের বিরোধী ভোট দিলে তাহলে তৃণমূলকেও শিক্ষা দেওয়া হবে। ওরা ভাবতে শিখবে যে মুসলমানরাও এখন আর বোকা নেই, এই বাংলার মানুষ এখন আর বোকা নেই। আমরা এতদিন ওদেরকে বোকা বানিয়ে রাজনীতি করে এসেছি, এখন ওরা আমাদেরকে নিয়ে রাজনীতি করছে। যেখানে ওদের সঙ্গে আমরা লড়তে পারবো সেখানে আমাদেরকে জেতাচ্ছে, আর যেখানে ওদের সঙ্গে মানে বিজেপির সঙ্গে কোনো লড়াই নেই সেখানে আমাদেরকে দিচ্ছে না। এই মুসলমান এবং এই মানুষ জাতি বুঝতে শিখেছে এদেরকে আর টুপি পরিয়ে রাখা যাবে না। এই শিক্ষাটা দিতে হবে যে এদেরও উন্নয়ন করতে হবে, শুধুমাত্র বিজেপির ভয় দেখিয়ে এদের ভোটার নেওয়া যাবে না, এরা বুঝতে শিখেছে। তাই এই শিক্ষাটা আপনাদেরকে দিতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব পেজটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকুন সত্যের সন্ধান।